রবিবার দুপুরবেলা হঠাৎ করে ডিসাইড করলাম আজকের ডিনারটা বরং বাইরে গিয়ে করা যাক, কোথায় যাওয়া যায়। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ মাথায় এলো যে অনেক দিন আগে হাজব্যান্ডকে বলে রেখেছিলাম এখানকার ডমিনোসটা একবার ট্রাই করে দেখব। ইন্ডিয়ার ডমিনোসটা তো ভীষণই পছন্দ অনেকের মতোই, তবে বেলজিয়ামে যবে থেকে ডমিনোস দেখেছি তবে থেকেই খুব ইচ্ছে ছিল বেলজিয়ান ডমিনোসটা ট্রাই করা। সেই চিন্তা করেই সন্ধে সন্ধে চলে এলাম ডমিনোস শপে। অর্ডার দিয়ে দিয়েছি, 2টো পিৎজা অর্ডার দিয়েছি, এখন ওয়েট করছি। পিৎজা খাবি নাকি খেতে হবে না তোকে, ছেড়ে দে। আমাকে খেতে হবে। তো অর্ডার দিয়ে দিয়েছি, আসছে। 2টো পিৎজা অর্ডার করেছি, একটা 4 ক্রিম পিৎজা, না ক্রিমি 4 চিজ, ওটা দিয়েছি মিডিয়াম, আর একটা মার্গারিটা যেটা দিয়েছি স্মল চিজ বার্স্ট। তো দেখা যাক, প্রথমবার বেলজিয়াম ডমিনোসটা ট্রাই করছি। ইন্ডিয়ান ডমিনোস ট্রাই করেছি, আমার তো ভীষণ ফেভারিট ডমিনোসটা। তো দেখা যাক বেলজিয়ামের ডমিনোসটা কীরকম। আর এটা কি? এটা এটা মার্গারিটা, তাই তো? মার্গারিটা চিজ বার্স্ট। হ্যাঁ, ও এইখানে দিয়েছে। ইন্ডিয়াতে চিজ বার্স্টটা না এই পুরোটাতে থাকে, এইখানটাতে থাকে না, এই জায়গাটাতে দিয়েছে। আমি যখন ওটা বলছিল না আমার তখনই মনে হচ্ছিল। আর এটা হচ্ছে 4 ক্রিম চিজ। এটা কি? কেচাপ? চিলি অয়েল দিয়েছে। চিলি অয়েল দেওয়ার দরকার নেই, বাচ্চা খেতে পারবে না। বিসমিল্লাহ বলেছো মিজান? গরম আছে, আস্তে আস্তে খাও। আমি নিচ্ছি। এর আগে বেশ কিছুটা ভিডিও করেছি কিন্তু অন করতে ভুলে গেছি ভিডিওটা, তা আবারও খেয়ে টেস্ট করে বলছি। ভীষণ গরম, খুব টেস্ট। ওটাই একটু আগে বলছিলাম যে ইন্ডিয়াতে যে চিজটা পাওয়া যায় তার থেকে এখানকার চিজের একটা আলাদা ফ্লেভার রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। মানে চিজের নিজস্ব একটা আলাদা ফ্লেভার বা আলাদা টেস্ট। শুধু চিজিনেস যেটা থাকে শুধু সেটা নয়, একটা আলাদা ফ্লেভার আছে, যেটা বেশ ভালো লাগছে খেতে। ভালো লাগছে মিজান? এরা এখানে এই চিলি অয়েলটা দিয়েছে, এই যে চিলি অয়েল, কিন্তু যে হার্বসটা আমাদের ওখানে দেয় সেই হার্বসটা দেয়নি এখানে, সবই এর উপরেই ছড়ানো। কেমন ওটা? সাবধানে খাও। গরম অনেক না? টেস্ট কেমন? একই? বেশ সুন্দর। আস্তে 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 এটা একটা করে ঠান্ডা হোক, ওইখানে সাইডে করে দাও, ঠান্ডা হতে থাকবে। হ্যাঁ তাহলে একটু ঠান্ডা হোক। এবারে ট্রাই করছি চিজ বার্স্ট, যেটা প্রচণ্ড গরম, একেবারে ধোঁয়া বেরোচ্ছে। এই যে বেশ সুন্দর, বেশ ভালো। তবে আমি ইন্ডিয়ার যে চিজ বার্স্ট তাতেই ওপরে রাখবো, ইন্ডিয়ান ডমিনোস। কোনো কথা হবে না, ওটা আগে থাকবে। না না দেখো তো, এটা কি বুঝতে পারছি না। না হ্যাঁ ঝাল 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 আছে, পছন্দ। দেখি। বুঝতে পারছি না, ভালো ঝাল আছে। এটা কি ধরনের চিলিও? জানি না, চিলির চও দেখতে পেলাম না। চিলি অয়েল
জাস্ট অয়েলটা আছে। শুধু অয়েলটা, কিন্তু অয়েলটা লালও নয়, সাদাটে টাইপের, কিন্তু ঝাল আছে। মালটা নিয়ে যাবো। খাওয়া ফিনিশ, খুবই ভালো লাগলো খেতে। একটা দিন ছুটি পেয়েছি রান্নার, সেটাতে তো ভালো লাগবেই। তবে শেষে খাওয়ার শেষে আমি ওটাই বলছিলাম যে ইন্ডিয়ান ডমিনোসটাকেই আমি ওপরে রাখবো, কারণ ইন্ডিয়ান যে টেস্ট বা ফ্লেভার সেটা বিদেশের কোনো খাবারে সত্যিই পাওয়া যায় না। মানে এক্সট্রা করে ঝাল দেয়া বা নুন দেয়া বা ফ্লেভার দেয়া এক্সট্রা করে দিতে হয়, একটু ব্লান্ট থাকে বিদেশের সব খাবারটাই, মানে সব বলবো না, বেশিরভাগ খাবারটাই। এখানেও অনেক কিছু পাওয়া যায় যেগুলো বেশ ভালো টেস্ট হয়, তবে ইন্ডিয়ান যে ফ্লেভারটা পিৎজার সেটা বেটার আমার কাছে অন্তত পক্ষে। খাওয়া দাওয়া শেষে গুটি গুটি পায়ে ধরলাম বাড়ির পর। রবিবারের রাত মানেই তাড়াতাড়ি শুয়ে পড়া, পরের দিন আবার সকালবেলা স্কুল ওর অফিস, খুব সকাল সকাল উঠতে হয়। তাই সাধারণত রবিবার বিকেল বা সন্ধেবেলা আমরা কোথাও যাওয়ার প্ল্যান করি না। তো যাই হোক, সন্ধ্যের এই রাস্তাঘাটগুলো দেখতে কি ভালো লাগছে না, লাইটগুলো জ্বলছে যখন। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি আমরা যেখানে থাকি সেখানকারই মেট্রো স্টেশনে। এবারে গুটি গুটি পায়ে হাঁটা লাগাবো বাড়ির দিকে। তবে একটা কথা বলে রাখি, যখন বেলজিয়ামে এসে এই বাড়িটা দেখতে আসি, প্রথম এই মেট্রো স্টেশনটা দেখে আমি প্রেমে পড়ে গিয়েছিলাম জায়গাটার। সত্যি এত সুন্দর লাগছিল এই ভিউটা দেখতে, তাই খুব ইচ্ছে ছিল আপনাদের সাথে মেট্রো স্টেশনের এই ভিউটা একদিন শেয়ার করব। এই বিদেশে এসে প্রথম আমার চোখে যেটা লেগেছিল যে মানুষ কোথায়, পুরোই তো ফাঁকা। ইন্ডিয়াতে তো এরকম দেখতে পাই না, তাই একটু অবাকই হয়েছিলাম। তো যাই হোক, আজকের ভ্লগ তাহলে এই অবধি। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ভ্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।